দেখছি বাবা এমনি গাইতে কই আঙ্গে ছোট জানবি স্কুলে কোন ছাড়া লাগে দেখ কোন ছাড়ে এনে ছোট তো আবার ওভান হইছে এই স্যার কোথায় হাই হাই রে ও বাবা এই আস্তে স্যার না যে স্যার বাইতে ওই পাড়াই গেছে স্যার কোথায় স্যার পাড়াই গেছে গা স্যার আসলে কিন্তু বলে দেব আর কইছে রে সাদা স্যারের বলে একটা ছোট বানা গাই বাজুলা ছিল রে ছিল ওরে বাবা রে বাবা তাই আপনি কোন হারাম দাদা পোলার নাকি স্কুলে আছে তোর আক্কেল জ্ঞান কই বেবো বেদবের বাচ্চা আমি তো বেতন না পোলাই নাচে আবার নগে নগে নাচে এই অসভ্য এই দেখ তোর পিছনে কি হচ্ছে এই যে যাই না সারি কালকে গেলে আঙ্গবাড়ি আজকে বুঝে এই গেলি তঙ্গ তঙ্গ পড়া দেই বহ তোর কাছে পড়া দিব না এই এ সারে পড়া দিবার গেছে ভালো পড়া ভালো পড়া বাটে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার কেমন হাল ভগবানের মাথা দেখ স্যার আমু দিছে নয় নয় আমু দেশ কি করব মারে কইবার দে থাইকা বাবা তোর মায়ের কইস না ও স্যার বসে পড় স্যার ওকে পড়া দিছি ভালো পড়া তুমি পড়া দাও বসো তুমি কেন বসো এই বসো কেন বসো এই তোমরা বসো এই দুষ্টাম করবা না কিন্তু না স্যার চুপ করে বরিছি স্কুলে দুষ্টাম করবা না আমি স্কুলে আসতে পারি আসুন আসুন বলুন কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বেশ ভালো কথা আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন দিন ভর্তি ফিস 30 টাকা মাসিক বেতন 20 টাকা মোট 50 টাকা দিলেই হবে মাস্টার সাহেব আমার কাছে কোনো টাকা নেই আপনাকে আমি পরে দিয়ে দেব তা হবে না বাকির কারবার এখানে নেই টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারবো না
মাস্টার সাহেব, আমি যে গরিব মানুষ, আপনি আমার ছেলেকে দয়া করুন। তা হয় না, বিনা পয়সা এখানে লেখাপড়া করা চলবে না। তুমি স্কুল থেকে বের হয়ে যাও। যাও স্কুল থেকে বাইরে যাও, গরিব হইবার কইছে কেনা বটে বাইরে। আমরা ভিক্ষাপতি। এই জন্টু, ও বসিস না কেন? ওই কথা তোর গুয়ানা ফাইটা গেছে গারে। দেখো, তুমি একটু দাঁড়াও পিতা। আমি দেখি মাস্টার সাহেবকে বলে কিছু করা যায় কি। ঠিক আছে বাবা, দেখ তুই একটু চেষ্টা করে। মাস্টার সাহেব, আমরা যে গরিব মানুষ মাস্টার সাহেব, আমরা টাকা পয়সা কোথায় পাবো? আমাকে দয়া করে একটু ভর্তি করে নিন মাস্টার সাহেব। আমারও যে লেখাপড়া করার ইচ্ছে জাগে মাস্টার সাহেব, দয়া করুন স্যার, দয়া করুন। না, না, না। আমি ভর্তি করবো না টাকা ছাড়া। যাও, এখন বের হয়ে যাও। মাস্টার বাবা কাজল, আমরা যা করি ওই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব স্কুলে ভর্তি করবে না রে বাবা। কেন
কেন পিতা? গরিব বলে কি আমরা স্কুলে পড়তে পারবো না পিতা? গরিব হয়েছি বলে আমরা কি অপরাধী হয়েছি পিতা? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না পিতা? না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন হয় না। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও, যাও যাও বাইরে যাও। বের হয়ে যাও। আয় বাবা, তারাও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মনে চায় লেখাপড়া শিখতে। আজ থেকে ছেলেটির ভর্তি ফিস এবং মাসিক বেতন দুটোই আমি দেব। ছেলেটিকে আপনি এক্ষুনি ভর্তি করে নিন স্যার। এই নিন ছেলেটির ভর্তি ফিস। ঠিক আছে, তোমার নাম কি যুবক? আমার নাম কাজল আর আমার পিতার নাম কদম আলী চাচা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিলে, আমি তোমাকে আশীর্বাদ করি মা, আমি তোমায় আশীর্বাদ করি। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে তুমি রীতিমতো স্কুলে আসবে। আজ তোমাদের সকলের ছুটি। বাসলাম আজকে। আল্লাহ এই যে হুজুর কইছিলা নমস্কার কাকা, আজকে আমরা বাইতে যাই গা। হায় হায় রে বেগে থাকবো আমরা যাবুগা।